রব্বুল আলামিন ডেকে বলছেন মায়া ঘেরা পৃথিবী তাদের জন্য সুসংবাদ, ঈমানদার আর মুমিন যারা তাদের জন্য মায়া ঘেরা পৃথিবীটা কষ্টের হলেও আখিরাত তাদের জন্য আমি আল্লাহ জান্নাত এবং সুসংবাদ দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত সুন্দর করে ডেকে বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন ভয় করো না। কি আল্লাহ বলছেন ভয় করো না। কেন? কে বলছেন বলেন বলেন। আপনার বাড়িতে একজন মন্ত্রী যদি আসে আর ডাক দিয়ে বলে বা তোর মা মারা গেছে কাঁদিস কে, তোর বেটা মারা গেছে কাঁদিস কে, বেটি মারা গেছে কাঁদিস কে, বউ মারা গেছে কাঁদিস কে, কাঁদার দরকার নেই, যা লাগে আমি দিয়ে দেব। টেনশন করবে ও? কথা বল না। মনে মনে চিন্তা করবে সাদা মন্ত্রী যখন আমার পক্ষে, টেনশন আর লাগে কি? বউ মরে গেলে মন্ত্রী যদি বলে অমুক সুন্দরী মেয়েকে আমি এনে দিতে পারবো, ও খুশি মনে আলহামদুলিল্লাহ বলবে। এই কথা বলে না। মনে মনে চিন্তা করবে মন্ত্রী আমার পক্ষে আছে। আল্লাহ বলছে বান্দা ভয় নেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলছেন ঈমানদার মুমিন হবে যারা তাদের জন্য সুসংবাদ দিলাম। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত্যুর সময় ভয় নেই। আল্লাহু আকবার। দুই নম্বরে কবরের মধ্যে কোনো ভয় নেই। তিন নম্বরে কিয়ামতের দিন কোনো ভয় নেই। এখন বলবেন হুজুর ভয়ের জায়গা তো হলো এ তিনটাই। কথা বলেন। হ্যাঁ, দুনিয়াতে কেউ ভয় করে চলে? করে? দুনিয়াতে কেউ ভয় করে না। আল্লাহ বলছেন এক নম্বর ভয় হলো মৃত্যু। সিলেটে আমি এক দাদাকে, সভাপতি এরকম বসে আছে, ওনাকে আমি ডাক দিয়ে বললাম দাদা ভাই আপনাকে এলাকার মানুষ 1 কোটি টাকা দিবার চাই, আপনাকে মরা লাগবে। বুড়া মানুষ মুচকি হাসি দিয়ে বলে আমার 70 বয়স হতে পারে কিন্তু দাদি বেঁচে আছে। আমি বললাম আপনার দাদি? আমার দাদি বেঁচে আছে তো সমস্যা কি? উনি আমাকে ডেকে বলছে দাদা ভাই, ঘাড়ে এভাবে হাত দিয়ে বলছে দাদা ভাই টেনশন নেই, এখন ও রাত 1টার দিকে আমাকে পান বেটে খাওয়ায়। মরবো মানে কোন দুঃখে আমি মরবো? মরা যাবে না। আমি বললাম মরবেন না? বলে হ্যাঁ মরবো, তবে যেদিন আল্লাহ অর্ডার করবে। আমি বললাম না এখনই মরা লাগবে আপনাকে 1 কোটি দাদির জন্য। উনি বলছে না মরার আমার শখ নেই, তবে হ্যাঁ জানি এটা মরা লাগবেই, মাস্ট বি, সন্দেহ। আমি এতটুকু আপনাকে কথাটা দিয়ে বোঝাতে যাচ্ছি, কাউকে কোটি টাকা দিলেও মরতে চাইবে? কেউ ইচ্ছা করে মরতে চাইবে? ইচ্ছা করে কেউ মরতে চায় না। এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বর ভয় মরণের। কথা বলে। তবে মুমিন ঈমানদার যারা তাদের কোনো ভয় নেই, তাদের সুসংবাদ আগেই দিয়ে দিই ভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, আশেপাশের লোকও বুঝতে পারবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলছেন ঈমানদার মুমিনদের জন্য তাহলে মৃত্যুর সময়টা সহজ করে দেওয়া হবে। কথা বললেন কে? বলেন বলেন। 2 নম্বরে আল্লাহ ডেকে বলছেন কবরের মধ্যে। এবার বলেন তো দেখি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো যখন চলে যাবে কয় ধাপ? 40। এই 40টা ধাপ পাড়ি দিয়ে যখন চলে যাবে, আমি যতদিন মাহফিল করে গাড়ি ব্রেক করি, আমি কিন্তু প্রাইভেট কার এই জায়গাতে আমি ব্রেক করি কবরস্থানের ওখানে। বলেন তো দেখি ওই জায়গাতে অনেকজনই শুয়ে আছে, কিন্তু আমি কাউকে শুইতে দেখি না। একজনকে দেখেছি যিনি গত বছর ছিলেন। নাম কি? এই যে হাজী সাহেব। আমি যতবার গাড়ি থেকে নামি ততবার আমি কবরের ওখানে সালাম দিয়ে আমি এতটুকু ভাবি, আমার বিবেকের সব থেকে একটা জিনিস নাড়া দেয়। 2 নম্বর জায়গার নাম হলো কবর। কবরে যার টেনশন দূর হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ঘুম আরামের দিবে, এমন সুসংবাদ আমাদেরকে জানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার এতটুকু মনে কথা বলে
কবরের মধ্যে যেই ব্যক্তিটা চলে যায়, যাকে শোয়ানো হয়ে যায়, যেই মানুষটা কবরের ভিতরে থেকে যায়, 40 ধাপ মানুষগুলো বিদায় নিয়ে চলে আসে। যদি ইমানদার মুমিন হয়ে যায়, ওই ব্যক্তিটার কবরের সওয়াল তো দূরের কথা, ফেরেশতারা এসে সঙ্গে সঙ্গে আঞ্জাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কি আঞ্জাম দেবে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার করা হবে, ফেরেশতারা আমার বান্দাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়া যাবে না, দ্রুত গতিতে আঞ্জাম দাও, যতগুলো ফেরেশতা লাগে নিয়ে যাও। আর তাকে কি আঞ্জাম দেবে? জান্নাতের যত পোশাক আছে পরিধান করিয়ে বিছানাটা জান্নাতের বানিয়ে দাও, লম্বা একটা জায়গা করে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত এসি চালু করে দাও, আমার বান্দা যেন চিরস্থায়ীর মতো কিয়ামতের আগ পর্যন্ত ঘুমিয়ে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, ভবেতে চিরকাল রয় না। একটু জবানটা খুলে বলেন ঠিক কিনা? আমাদের বিবেক যদি থাকে, অন্তর যদি আমাদের সত্য কথা বলে, বলেন তো দেখি, আমরা যখন চলে যাব, আমাদেরকে যখন চলে যাওয়া লাগবে, একমাত্র আমাদের ইমানটাকে ঠিক রাখার জন্য প্রস্তুতি করা দরকার আছে না নেই? 3 নম্বরে আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, কিয়ামতের দিন রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কিন্তু জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। মেজবার কথা বলেন বলেন না, এটা কি আমার বাপ দাদার কথা? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন আমাদেরকে দলিল আকারে আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছে, বান্দা সাবধান, কিয়ামতের মাঠে আমি আল্লাহ বেঈমান মুনাফিক শুধু না, সবার জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আমি আল্লাহ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য মাকসাদ হলো একটাই, কারণ আমি জানি তোমরা মিথ্যা বলেন বলেন ঠিক আছে, মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ বললেন ওর সুযোগ আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদের জবানটাকে বন্ধ করে দেব। এখন বলবেন হুজুর জবান যদি বন্ধ করে দেয় কথা বলবে কি দিয়ে? আল্লাহ বলেন হাত দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ বান্দা হাত দিয়ে তোমার কথা বলবে, পা দিয়ে কথা বলবে, চামড়াও পর্যন্ত সাক্ষী দেবে, গোস্ত পর্যন্ত সাক্ষী দিবে। কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেন 3টা জিনিস না 6টা জিনিসে সাক্ষী দেবে। কয়টা বলেন বলেন? 6টা জিনিস যখন আপনার আমার জন্য মামলা দায়ের করে দাঁড়িয়ে যাবে উকিলের মতো। উকিলেরা কিন্তু বারবার করে তর্ক বিতর্ক করে। কেন করে? তারা চেষ্টা করে আমার দলকে আমি জিতাবো। আল্লাহ বলেন সেই দিন উকিল হবে তোমার ক্যামেরার ফুটেজ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমার
তোমার ফুটেজ কোনো উকিল হবে না, নবীজিও হবে না, কোনো সাহাবা একরাম হবে না। দাউদ নবী, ইয়াকুব নবী, মুসা নবী, লূত নবী, নূহ নবী, ঈসা নবী, যত নবী আছে সব নবী চুপ থাকবে। একমাত্র তোমার সাক্ষী দিবে কিরামান কাতিবিন, দুই ফেরেশতা। একটু আওয়াজ করে বলেন, আমাদের প্রত্যেকটা ফুটেজ তারা ধারণ করতেছে। সত্য মিথ্যা সেই দিন বের করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এতটুকু আমাদের বিশ্বাস আছে? বলেন বলেন। যদি এতটুকু বিশ্বাস থেকে থাকে, আল্লাহ বলছেন ভয় করো না পরকালের জন্য, বা সামনে যে পরিস্থিতির মুখামুখি হতে যাচ্ছ। আমরা কিন্তু কিয়ামতের মাঠে এটা একটা মুখামুখি পরিস্থিতিতে পড়ে যাব। কথা বল না কেন? হযরতে ওমর একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনেতে একটাই প্রশ্ন জাগে। সব থেকে অবাক করা বিষয় হলো, যেদিন আমরা মুখামুখি হয়ে যাব সেদিন আমাদের কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে কেউ কিছু বললে আমরা হয়তো তালটি বালটি করে পার করে দেই। কথা বল না কেন? কোন চোরকে যদি ধরা হয়, অন্তত পক্ষে বাপ দাদা 14 গোষ্ঠী কি রাখে ফেলে। কথা বলেন না কেন? আমি আমার মাদ্রাসার কিছু ছাত্রকে দেখি অপরাধ করে, ওকে ডাক দিয়ে বলি, বেটা অপরাধ করলে কেন? ডাইরেক্ট বলে আমি করি নাই, অথচ ওর সাক্ষী আছে প্রায় 5 জন। কয়জন? বলেন বলেন। অথচ বলে আমি এটা করি না। আমি বললাম সাক্ষী সামনে আনবো, বলে আনেন। কত বড় দুনিয়াতে মানুষ এত বড় মিথ্যা কথা বলতে পারে? সাক্ষী আছে 5 জন, 1-2 জন নাই, এরপর বলছে আনেন। তাহলে চিন্তা করেন, কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কত বড় মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ বলেন কোনো সুযোগই থাকবে না। কিন্তু ঈমানদার মুমিন যারা, তাদেরকে আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলছেন ভয় করো না পরকালের জন্য। সামনে যে তোমাদের পরিস্থিতি মুখামুখি তোমাদের হতে যাচ্ছে, তোমাদের জন্য কোনো টেনশন নেই, চিন্তা নেই, তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়েছি, সেটা ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে আমন্ত্রণ করে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনার? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাতগুলা তুলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কয়েক মিনিট চলবে? বলেন তো দেখি, ইমানদার মুমিন হবে যারা, তাদের প্রতিযোগিতা থাকবে দুনিয়াতে না আখিরাতে? কিসের আখিরাতে? আখিরাতে কোনো প্রতিযোগিতা চলবে? কথা বলেন না কেন? প্রতিযোগিতা চলবে দুনিয়াতে। ইমানদার মুমিন হবে যারা, দুনিয়াতে প্রতিযোগিতা করবে তারা, লড়াই করবে তারা, যুদ্ধ করবে তারা, আর তাদের জন্য আখিরাতকে আল্লাহ সহজ বানিয়ে দেবে। সেদিন কোনো প্রতিযোগিতাও করা লাগবে না, লড়াই করা লাগবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নেই, চিন্তা নেই, তোমাদের জন্য আছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা কি বেঈমানদের জন্য না মুমিনদের জন্য? আরো জোরে বলেন কার জন্য? রব্বুল আলামিন এবার ডেকে বলছেন, দেখো ঈমানের পরীক্ষা কিভাবে দিতে হয়। কি একটা ছোট্ট ঘটনা বলবো? ঈমানের পরীক্ষা কিভাবে দিতে হয়। নবীজির জামানায় ছোট্ট 2 জন সাহাবী, মাআজ মুআজ, দেখেন এরা 2 ভাই নবীজির দরবারে এসে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধে যাবেন। নবীজি সাহাবাদেরকে প্রস্তুতি করতেছেন। নবীজি দেখলেন 300 জন মাত্র সাহাবী যুদ্ধের জন্য অংশগ্রহণ করছে। কতজন? আরো জোরে বলেন কতজন? বদরের যুদ্ধে কাফের বেঈমান 1-1.5 হাজার, 2 হাজার, 3 হাজার সৈন্যবাহিনী নিয়ে আবু জেহেল ওইদিকে রেডি, আর এইদিকে নবীজি 300 নিয়ে রেডি। কয়শো? আরো জোরে বলেন কয়শো? 2 জন ছোট্ট ছোট সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 ভাই যুদ্ধে যেতে চাই, আমাদেরকে যদি একটু সুযোগ করে দিতেন আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে, তোমাদেরকে হবে কি, কাজে লাগবে কি? তোমরা এই দিকেও না ওই দিকেও না, বয়সের দিক থেকে ছোট, তোমাদেরকে কোনো কাজে লাগবে না।
নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই চোখের পানিগুলি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বয়সে ছোট হতে পারি কিন্তু আমাদের শক্তি আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছে, শক্তি যদি তোমাদের থাকে তাহলে দুই ভাইয়ের ভিতরে প্রতিযোগিতা করা হলো। দুই ভাই তোমরা লড়াই লেগে যাও, যুদ্ধ লেগে যাও। যেই ভাই যুদ্ধে অংশগ্রহণ করে বেশি শক্তির ক্ষমতা দাপট দেখাতে পারবে সে ভাইকেই নিয়ে যাওয়া হবে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। নবীজির এমন কথা শুনে মাআজ আর মুআজ দুই ভাই যুদ্ধ লেগে গেলেন। দুই ভাই যুদ্ধ করতে করতে সাপোজ বড় ভাই তো ছোট ভাইকে নিচে ফেলবে, এটা আমাদের জানা। কথা বলবে, ছোট ভাই নিচ থেকে ডাক দিয়ে বলছে, বড় ভাই আমি জানি আমি পারবো না, কিন্তু নবী এটা দেখার পরে কিন্তু আমাকে নেবে না। এজন্য তুমি ইচ্ছা করে যদি একবার তলে পড়ে যাও তাহলে দুই ভাই কিন্তু ম্যাচ ড্র হয়ে যায়। আল্লাহু আকবার। ইচ্ছা করে তুমি একটু নিচে পড়ে যাও। ছোট ভাই এমন কথা বলার সঙ্গে সঙ্গে বড় ভাই ইচ্ছা করে যখন তলে পলট খেয়ে গেলেন, নবীজি মুচকি হাসি দিয়ে বুঝে গেলেন দুই ভাইয়ের ভিতরে কোনো একটা বুদ্ধি আলাপ আলোচনা চলছে। কারণ সাপোজ নবীজি এতটুকু জ্ঞানে নির্ণয় করে দেখলেন বড় ভাই পারবে কিন্তু ছোট ভাই পারবে না। বলেন তো দেখি, তাদের ইমানের পাওয়ার থাকার কারণে তাদেরকে বুদ্ধি দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ বলেন মালাইকা। ওই জায়গাতে আবার ফিরে গেলাম, মালাইকা। আল্লাহ বলেন ফেরেশতা দিয়ে আমি আল্লাহ ইমানদারকে সাহায্য। তারা দুই ভাই প্রতিজ্ঞা করেছে সহযোগিতা। তারা দুই ভাই প্রতিজ্ঞা করেছে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। ছোট ছোট দুটা বাচ্চাকে আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন, বড় ভাই নিচে পড়ে যাও, ছোট ভাই ওপরে উঠে গেলে দুই ভাইকে নবীজি নিয়ে যাবে। নবীজি বললেন তোমাদের দুই ভাইয়ের ভিতরে যতটুকু শক্তি আছে আমি দেখে অবাক হয়েছি, কিন্তু তোমাদেরকে যুদ্ধে না হয়ে গেছে। তোমরা দুই ভাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার হাত তুলে দোয়া করছেন, আল্লাহ বাচ্চা দুইটার বয়স কম কিন্তু ঈমান আছে, বয়সে কাঁচা ঈমানে পাকা। রব্বুল আলামিন তারা ছোট্ট দুইটা বাচ্চা, বয়সে কম কিন্তু ঈমান পাকা। আল্লাহু আকবার জোরে। এবার বলেন তো দেখি, আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের কাছে ঈমানি দাওয়াত পৌঁছাইতে গেলে ওরা বলে আমাদের হাতে এখন সময় নাই। কথা কোন ঠিক কি না? কত মানুষ কত কথা বলে কিন্তু ডাকবার গেলে পাওয়া যায় না। কত মানুষ কত বুদ্ধি দেয় কিন্তু কাজের সময় বুদ্ধি পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন সাহাবা ইকরামদের জামানায় কত মানুষের কাছে গিয়ে গিয়ে আমি কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছি। যারা বোঝার পরে এসেছে তারা নবীজিকে চিনেছে। বলেন তো দেখি, নবীজির জামানার প্রত্যেকটা মানুষ কি নবীজিকে চিনতেন? চিনতেন? নবীজিকে কিন্তু সবাই চিনতেন, কিন্তু আমলে কেউ নিতেন না। মেজবা হুজুরকে এলাকার মানুষ সবাই চিনে। আমি যখন গিয়ে কোনো কথা বলি তখন প্রায় মানুষ মানার চেষ্টা করে, হুজুর বলেছে চলো যাই। আবার কিছু মানুষ বলে হুজুর হলে কি হবে, যাব না। কথা বল না কেন? হুজুর হলে কি হবে, যাব না। কত মানুষকে আমি ডেকে ডেকে বলি ভাই নামাজে চলেন। কিছু মানুষ বলে কিরে হুজুর ডাকছে আর কি করে আমি বসে থাকতে পারি, চলো। আবার কিছু মানুষ বলে হুজুর হলে কি হবে, যাব না। নবীজির জামানায় একই সিস্টেম ছিলেন। বলেন তো দেখি, আমাদেরকে এটাও আল্লাহ জানিয়ে দিলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন আমি কিন্তু একটা জান্নাতের পথ দিয়েছি। কে জানাচ্ছেন? আল্লাহ বলেন আর একটা জাহান্নামের পথ দিয়েছি। বান্দা দুইটা পথ কিন্তু আমি নির্ণয় করে দিয়েছি। বান্দা মেজবা হুজুর যেই পথে ডাকতেছে এটা জাহান্নামের পথ। হ্যাঁ, যদি কোনো নেতা ডাকে কিসের জাহান্নাম? ও আর দল ভারী করার জন্য, নিজেকে প্রশংসিত করার জন্য, নির্বাচিত করার জন্য নিজে চেষ্টা করে। কথা বলবো না,
নেতা বলে যে জাহান্নাম, তা আমি ওটা বলতে চাচ্ছি না। সে চেষ্টা করে আমি আমার সম্মানটাকে উঁচু উঠাবো, কিন্তু মেজবা হুজুর কাউকে গাড়ি ভাড়া দেয় না, কাউকে ডাকেও নাই। কিন্তু এতটুকু কোরআনের পাওয়ার যাদের কানে ঢুকেছে, ওরা বসে থাকতে পারে নাই, তারা সঙ্গে সঙ্গে কোরআন শোনার জন্য চলে এসেছে। একটু আওয়াজ করে বলেন, আমাদেরকে এমন জায়গাতে আনার মতো ব্যবস্থা করে দিলেন তিনি কে?